তো গাইস সকালে সব কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা টোছা। আজকে তো রান্নাবাড়ি কিছু নেই, হয়তো বাইরে থেকে কিছু অর্ডার করতে পারি। তো যাই হোক, এখন স্নান ধান করে আমি যাব হলো তোমার পুজো দিতে যাব। তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা যেন সবার খুব ভালো যায়, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। প্রত্যেকের ফ্যামিলির সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সবার সব ইচ্ছা যেন পূরণ হয়, ঠিক আছে? আবার পরে দেখা হচ্ছে, টাটা। তো আমি স্নানে যাওয়ার আগে ও আমাকে বললো 1 কাপ চা করে দিতে। যাই হোক, আমি ওকে 1 কাপ চা করে দিয়ে স্নানে চলে গেলাম। তো স্নান থেকে এসে আমি দেখো সিঁথি করছি সিঁদুরটা পরার জন্য। তো আমার সিঁদুর পরা হয়ে গেছে। তারপরে সিঁদুর পরে আমি প্রত্যেক দিনই যেটা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, যেটা আমার মনের ইচ্ছা। তারপরে নিজের রূপচর্চাতে ব্যস্ত হয়ে গেলাম। তো এখানে দেখো আমি বডি লোশন লাগাচ্ছি, যেটা SPF দেওয়া আছে। তো আমি SPF দেওয়াটাই ইউজ করি। তো পুরো বডিতে মেখে নিলাম। তারপরে আমি কাজল পরছি। কাজল আমার কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সাজের মধ্যে, কারণ এটা না ইউজ করলে, মানে না লাগলে আমার না একটুকু ভালো লাগে না। আমার মনে হয় আমাকে কাজল পরলেই আমার সাজটা কমপ্লিট হয়, আমার ভালো লাগে। তারপরে যাই হোক, কাজলটা ভালো মতো চেক করছিলাম যে ঠিক হয়েছে কি না। তারপর আমি একটু চুলটা বেঁধে আঁচড়াতে লাগলাম, বাট ভেজা ছিল দেখে আমি চুলটা লাগাতে পারিনি, আঁচড়াতে পারিনি, সরি। তারপরে আমি একটু লিপস্টিক দিয়ে নিলাম, লিপস্টিক দিয়ে টিপটা পরে নিলাম। তারপরে কানেরগুলো পরে নিলাম, পরে টরে নিয়ে যাই হোক নিজের সাজটা কমপ্লিট হলো। তারপরে আমি শাড়ি পরতে চলে গেলাম। তো শাড়ি টাড়ি পরে এসে আমি আয়নার সামনে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এর জন্য শাড়িটা ঠিকঠাক করার জন্য আমাকে পিন করতে হবে, যেটা আমার পক্ষে একা করা সম্ভব হয় না। তো আমি স্যারকে বললাম যে আমার একটু পিনটা লাগিয়ে দাও। তো ও বলল এটা কি আমাকে করতেই হবে? তাই আমি বললাম হ্যাঁ, অবশ্যই করতে হবে। বিয়ে করার পরে বউকে খাওয়ানোটা যেরকম বাধ্যতামূলক, তো বিয়ের পরে ছেলেদের দুটো কাজ বেড়ে যায়, একটা হলো বউয়ের শাড়ির পিন লাগানো আর কুচি ধরা। তো আমার এই কথাটা বলাতে ও কিন্তু কিছু বললো না, জাস্ট হাসলো। তারপরে যাই হোক, ও পিনটা লাগিয়ে দিয়ে চলে গেলো। আমি আবার চুলটাকে আঁচড়ে নিলাম। ও কিছু বলছিল, আমি সেটা উত্তরটা দিলাম। দেওয়ার পরে আমি পারফিউম বের করে নিলাম, বডি স্প্রে। এটাও আমার একটা পছন্দের জিনিস, ভালো করে লাগিয়ে টাগিয়ে নিয়ে টিয়ে তারপরে মোটামুটি আমার সাজ কমপ্লিট। আবার চুলটা নিয়ে পড়ে গেলাম, আঁচলটা বারবার ঠিক করছিলাম, কারণ আঁচলটা আমার কাছে একটু আনইজি লাগছিলো। তারপর আমরা চলে গেলাম মন্দিরে। তো মন্দিরে দেখো মায়ের মুখটা কত সুন্দর। তো আমি মন্দিরের ভেতরে ছিলাম, তো বাইরের থেকে ভিডিওটা করছিল। প্রচুর লোক এসেছিলো পয়লা বৈশাখ উপলক্ষে পুজো দিতে। বছরের প্রথম দিনটা মায়ের কাছে পুজো দিয়ে সবার সুখ দুঃখ সমস্ত কিছু বলে ঠাকুরের কাছে প্রার্থনা করা। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো কমপ্লিট করে টোরে আমি নিচে চলে আসলাম, যেখানে মায়ের মোমবাতি ধূপকাঠি ধরানোর জায়গা করা হয়েছে। সেখানে এসে আমি মোমবাতিটা লাগাচ্ছি। যাই হোক, মোমবাতি তারপরে ধূপকাঠি লাগিয়ে ওটা মাকে দেখাবো। তো আমার দেখানো হয়ে গেলো। ওকেও বললাম যে তুমি একটু মোমবাতি ধূপকাঠি দেখাও। তো ও দেখালো ধূপকাঠি দেখিয়ে। তো এটা মায়ের মন্দিরে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম বাবার মন্দিরে, মানে ভোলেনাথের মন্দিরে, আমি বাবাই বলি। তো এখানে প্রচণ্ড হাওয়া আসছিলো দেখে খুব প্রবলেম হচ্ছিলো মোমগুলো লাগাতে। তো আমি একটা একটা করে লাগিয়ে তারপরে তোমার হলো ধূপকাঠিটা ধরালাম। তো ধূপকাঠি ধরিয়ে আমি আস্তে আস্তে করে মন্দিরে চলে গেলাম। তো আমার পেছন পেছন ক্যামেরা করছিল, যেহেতু আমার ক্যামেরাম্যান ও। তো আমি আস্তে আস্তে করে গিয়ে ভোলেনাথকে সামনে মোমবাতি ধূপকাঠি দেখালাম। তো দেখো প্রচুর লোক এসছে, কিন্তু প্রচুর লোক বছরের প্রথম দিন মায়ের দর্শন, বাবার দর্শন করছে। যাই হোক, আমি ধূপকাঠি দেখিয়ে ভোলেনাথের কাছে প্রার্থনা করলাম, নিজের যতটুকু বলার বললাম, তার কাছে ভক্তি চাইলাম সবাই যাতে ভালো থাকে। তো আমার দেখানো কমপ্লিট হওয়ার পরে ওকে আমি বললাম যে তুমিও ধূপকাঠিটা দেখিয়ে নাও। তো ও ধূপকাঠি দেখিয়ে ঠাকুরের কাছে যতটা প্রার্থনা করার করলো। তো করার পর আমি ওকে বললাম যে মন্দিরে ঘন্টা আছে, তো ওকে বললাম যে চলো ঘন্টাটা একটু বাজিয়ে নাও। তো কয়েকবার ঘন্টা বাজালো। তো ওর দেখা দেখি আমারও ইচ্ছে করছিল। তো আমিও কয়েকবার ঘন্টাটাকে বাজালাম, 2-3 বার বাজিয়ে নিচে নেমে গেলাম। তো তখন আমাকে জিজ্ঞাসা করছিল যে এটা কোথায় রাখবো। আমি বললাম এখানেই রেখে দাও।
তারপরে যাই হোক বাবার দর্শন টর্শন কমপ্লিট করে দুজনে মানে হয়ে গেছে পুজো আমাদের কমপ্লিট করে রাধা মাধবের মন্দিরে বেরোনোর সময় আমার যেখানে যে রাধা মাধবের মন্দির আছে সেখানে ঢুকলাম, কারণ তার কাছেও একটু প্রার্থনা করলাম। তো মন্দিরে গিয়ে তো এই মন্দিরের দরজাটা তখন বন্ধ ছিল, এখানে পুরোহিত ছিল না। আমি ঠাকুরের কাছে প্রণাম করে যা বলার বললাম, তার কাছে সমস্ত মনের কথা জানালাম। প্রচণ্ড রোদ্দুর উঠে গেছিলো, তা আমরা বেরিয়ে ওদের ঘরে চলে এসেছি। তো ঘরে ঢোকার সময় ও ভিডিও করছিল, কিছু একটা বলছিল, আমি রেগে ওর দিকে তাকিয়েছিলাম। যাই হোক ঘর থেকে এসে রেডি টেডি ফ্রেশ ট্রেশ আমরা লাঞ্চের জন্য চলে গেলাম। তো একসাথে সবাই 4 জনে মিলে লাঞ্চ টাঞ্চ করে টোরে সবাই খাওয়া দাওয়া করে বসেছিলাম। তো এই ছিল আমার পয়লা বৈশাখ। তো তোমাদের কেমন গেছে পয়লা বৈশাখটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।